ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বেশ কিছুদিন আগে ছিল একটা বেবি শাওয়ারের ইনভিটেশন। কার বেবি শাওয়ারে যাচ্ছি সেটা একটু পরে বলছি, কিন্তু ভিডিওটা করেছি বেশ অনেক দিন আগে। আর বেবি শাওয়ারে গিয়েছিলাম সে হয়তো এতদিনে মনে করছে ভিডিওটা ওর বেবি হয়ে যাওয়ার পরেই আপলোড হবে। যাই হোক, এখানে আমি যেহেতু দিনের বেলা অনুষ্ঠান ছিল খুবই হালকা পাতলা একটা মেকআপ করে নিচ্ছিলাম। আর এই যে আমি মেকআপ করার সময় যে কি করি, তারপর মাকে একটু ডেকে নিয়েছিলাম শাড়ির কুচিটা ধরে দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার শাশুড়ি মা। এই যে আমার এখনও রেডি হওয়া চলছে। আর এখানে আমি ঠিক করতেই পারছিলাম না যে আমি কোন হারটা পরবো। এত কনফিউজ হয়ে যাই আমি সব কিছু নিয়ে। লাইফে শুধু কনফিউশন আর কনফিউশন। এই যে বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি হচ্ছে, এখানে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, তার মধ্যেই আমরা বেরিয়ে গিয়েছি। সেদিন কিন্তু সারা দিনই বৃষ্টি হয়েছে। আর বাড়ি ফেরার সময় যা অবস্থা হয়েছিল সেটা আমি পরে দেখাচ্ছি। গিয়েই আগে হবু মার সাথে দেখা করে নিয়েছি। সম্পর্কে ও আমার যাই হয়, কিন্তু আমরা সেটা মনে করি না। আমাদের সম্পর্ক সবার আগে বন্ধুত্ব। আমরা দুজনকে তুই করে কথা বলি। আর এই যে এখানে বসে একটু গল্প করছিলাম। খুবই অল্প সময় কথা বলতে পেরেছি, যেহেতু বাড়িতে সব লোকজন ছিল। তাও ঠিক আছে, পরে অন্য সময় ওর সাথে আমি শুধু গল্প করতেই যাই। এই যে ও মাঝে মাঝে ঘুরতে ঘুরতে আমার কাছে আসছিল। মা এখানে সবার সাথে কথা বলছে। আমরা এখন যেখানে অনুষ্ঠান হচ্ছে, মানে দোতলায়, সেখানেই যাচ্ছিলাম। বাইরেটা কিন্তু পুরো অন্ধকার হয়ে যাচ্ছিল আস্তে আস্তে, আর বৃষ্টিও পড়ছিল। এই দিনটা কিন্তু প্রত্যেকটা মেয়ের কাছে খুবই আনন্দের হয়, কিন্তু সাথে অনেক প্রবলেমও থাকে। যদিও বা আনন্দের কাছে এই প্রবলেমগুলো কিছুই না, তাও ঠিক করে হাঁটা যায় না, ঠিক করে বসা যায় না। কিন্তু এই আনন্দের কাছে কষ্টগুলো কিছুই মনে হয় না। এই যে ওর খাবার চলে এসেছে, এবারে ও খেতে বসবে। ওর খাবারগুলো ওর ননদরাই ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিল। এখানে মাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছু নিয়ম ছিল, সেইগুলো বুঝিয়ে দিচ্ছিল। তারপরে আশীর্বাদ পর্ব শুরু হয়েছে। আমাকে সবাই মিলে বলছিল ওর গালে একটু পায়েস দিতে, আর আমি সেটাই দিচ্ছিলাম। এখানে ওর ননদরাই ক্যামেরা এনেছিল, সেটা দিয়েই ছবি তোলা হচ্ছিল। মোটামুটি সব নিয়মই কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে ও খেতে বসছে। অনেকটা বেলায় হয়ে গিয়েছিল কিন্তু ওর খেতে বসতে বসতে। দিদি ধরতে পারবে মাছের। তারপরে আমি ওকে বললাম যে একটু মাছের মুড়োটা ওইভাবে ধরে একটু ফটো তোল। ও খাচ্ছিল, আমি বেশ কিছুক্ষণ পাশে বসে আমিও খেতে চলে গিয়েছিলাম। আর মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল, পনিরের কোপ্তা, ঝুরি আলু ভাজা, কাতলা মাছের কিছু একটা। সাথে যেহেতু মাংস করতে নেই, তাই মাংসের কোনো আইটেম ছিল না। আর এই যে বলেছিলাম না বাড়ি ফেরার সময় যে কী অবস্থা হয়েছিল, এই যে